সেমভাবে তুমি যদি আরও খুব ইজি খুবই নাইস একটা উদাহরণের কথা ভাবো, বাংলা সিনেমার খুবই প্রচলিত একটা ডায়ালগ যে ওর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নাই, ঠিক আছে? সো আমরা এই জিনিসটা নিয়ে আজকে একটু ডিসকাস করি যে ধরো একটা এ একটা কিছু মানুষ বস্তু যাই হোক, আর বি আরেকটা কিছু বা মানুষ বস্তু যাই হোক। তো এখন এ হচ্ছে বলল, এ তোমাকে বললো যে বি এর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই। সো তখন এই প্রবলেমটা তুমি কীভাবে সলভ করবা? সো তুমি প্রথমে দেখবা যে এর মধ্যে কী কী কোয়ালিটি আছে। সাপোজ এর মধ্যে এবিসি কোয়ালিটি আছে, দেন তুমি দেখবা যে বির মধ্যে কী কী কোয়ালিটি আছে, এবিসি দেন ডি কোয়ালিটি আছে। তো এরপরে তুমি কম্পেয়ার করবা যে আসলে বি বি এর মধ্যে এবিসি আছে, এ এর মধ্যেও কি এবিসি আছে না? তার মানে তুমি যদি বি থেকে যদি এ বিয়োগ করো, ঠিক আছে, মানে এবিসি এবিসি এবিসি, ঠিক আছে, এগুলো যদি বিয়োগ করে দাও তাহলে আলটিমেটলি এক্সট্রা কী থাকে? এটাই তো উত্তর, তাই না? যে আসলে বির মধ্যে এমন কি আছে, এক্সট্রা কি আছে। সো আলটিমেটলি আমরা কি করতেছি? আলটিমেটলি আমরা এর সাপেক্ষে বি এর তুলনা করার সময় বি এর কোয়ালিটি থেকে এর কোয়ালিটি বিয়োগ দিচ্ছি, তাই না? সো আপেক্ষিকতা বলতে এরকমই বোঝায় 90% ক্ষেত্রে। তোমার সাপোজ তোমার সাপেক্ষে তোমার বন্ধুর কী পরিমাণ টাকা আছে। সো তোমার আছে সাপোজ, তোমার বন্ধুর আছে সাপোজ 150 টাকা, তোমার আছে 5 টাকা। সো আলটিমেটলি 145 টাকা বেশি আছে, তাই না? জাস্ট বিয়োগফল, আর কিছুই না। সেমভাবে বেগের ক্ষেত্রেও সেম টু সেম কাহিনী, ঠিক আছে? তুমি যখন বেগ নিয়ে ডিল করবা তখনও সেম টু সেম ঘটনাই ঘটবে। আমরা একটু দেখি, ধরি আমরা এ একটা বস্তু, বি একটা বস্তু, বা এ একটা গাড়ি, বি একটা গাড়ি। এ ধরো একটা অডি আর বিতে বিএমডাব্লিউ। সো এদের মধ্যে রেস হলো। সো এ হচ্ছে তোমার 300 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর বিএমডাব্লিউ আমরা কমই ধরলাম। সো এ যাচ্ছে 300 মিটার পার সেকেন্ড বেগে, বি যাচ্ছে 200 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, কার সাপেক্ষে এটা? তোমার সাপেক্ষে, তুমি দেখতেছো, বা আমার সাপেক্ষে আমি মোবাইলে আঁকতেছি। সো আমার মনে হচ্ছে যে এ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, বি হচ্ছে 200 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ওকে, সো ধরো যে কাউন্টডাউন শুরু হলো এখান থেকে, এখানে টাইম 0, টাইম এখানে কি 0। সো এখন যদি তুমি টাইম 1 এর সময় কাউন্ট করো, টাইম 1 এর সময় কি হবে? যেহেতু 300 মিটার পার সেকেন্ড বেগ, যেহেতু 300 মিটার পার সেকেন্ড বেগ, তার মানে 1 সেকেন্ডে কত যাবে? 300 মিটার পার সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ 300 মিটার প্রতি সেকেন্ডে যাবে। তার মানে 1 সেকেন্ড পর অডি চলে গেছে 300 মিটার, আর বিএমডাব্লিউ চলে গেছে 200 মিটার পার সেকেন্ড, মানে 200 মিটার, তাই তো? তার মানে তুমি যদি বিএমডাব্লিউ থাকতা, তুমি কি দেখতা? তুমি যখন বিএমডাব্লিউ থাকবা তখন দেখবা যে যাত্রা শুরু হয়েছে একই সাথে, আমরা পাশাপাশি আছি। 1 সেকেন্ড পর আমি আমার সাপেক্ষে তো আমার সাপোজ আশেপাশের যে এরিয়া বা আমার গাড়ির অবস্থান, এগুলো তো কোনো কিছু চেঞ্জ হয়নি। তোমার সাপেক্ষে তুমি স্থির। সো 1 সেকেন্ড পর তুমি দেখবা যে তোমার পাশে যে গাড়িটা ছিল সে এই যে 100 মিটার আগে গেছে, তাই না? কারণ কি, প্রথম সেকেন্ডে অডি গেছে 300 মিটার, আর বিএমডাব্লিউ গেছে হচ্ছে 200 মিটার। সো আলটিমেটলি বিএমডাব্লিউ দেখবে যে অডি 100 মিটার আগে গেছে। তার মানে কি, এখানে বি এর সাপেক্ষে এ এর বেগ কত হচ্ছে? 300 মাইনাস 200 সমান সমান 100, তাই না? সেমভাবে তুমি যদি আরেক স্টেপ করতে, কি হয়তো দেখো, তুমি যদি আরেক সেকেন্ড ক্যালকুলেট করো, যে তুমি ক্যালকুলেট করলে টি ইজ ইকাল টু 2 সেকেন্ডের সময়। ওকে, তো টি ইজ ইকাল টু 2 সেকেন্ডের সময় অডি আরও 300 মিটার গেছে, সো আলটিমেটলি 600 মিটার, আর বিএমডাব্লিউ আরও 200 মিটার গেছে, সো আলটিমেটলি 400 মিটার। সো এখন বিএমডাব্লিউকে দেখবে যে 2 সেকেন্ড চলে গেছে এবং অডি আমার থেকে 200 মিটার আগানো আছে, তাই না? 2 সেকেন্ডে গেছে 200 মিটার। তার মানে তুমি যদি বেগ ক্যালকুলেট করো, ভি সমান সমান এস, এস কত? 200 ডিভাইডেড বাই সময়, সময় কত? 2, তার মানে 200 বাই 2 সমান সমান 100। তার মানে তখনও আলটিমেটলি অডি বিএমডাব্লিউ দেখবে যে অডি ওর থেকে 100 মিটার পার সেকেন্ড বেগে বা 100 মিটার পার সেকেন্ড দ্রুত বেগে যাচ্ছে, বা পজিটিভ বেগে যাচ্ছে, যেটাই বলো। সেটাই হচ্ছে আপেক্ষিকতা, যে আসলে তোমার সামনে যেটা আঁকা আছে বা তোমার খাতায় যেটা আঁকা আছে এটা হচ্ছে তোমার পার্সপেক্টিভে, কিন্তু আমি যদি খাতার মধ্যে আঁকা কোনো একটা বস্তু বা অবজেক্টের পার্সপেক্টিভে আরেকটা বস্তুর বেগ কম্পেয়ার করি, তখন আসলে বেগটা কেমন হবে? এটাই হচ্ছে মূলত আপেক্ষিক বেগ।